তাআলা বলেন, এক নাম্বার, আমি আল্লাহ তাআলা যাদেরকে ইচ্ছে করি আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেব। আর আস্তে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো যাদেরকে ইচ্ছে করি শাস্তি দেব, যদি আমার হুকুম না মানে, আমার আইন না মানে। মুসলমান ইমানদাররা, দুনিয়াতে আল্লাহ শাস্তি দেয়, কিছু কিছু জালেমদেরকে আল্লাহ শাস্তি দিয়ে দেখা দেয়। ফেরাউনের যেমন পতন, নমরুদের যেমন পতন, গত 16 বছর যারা জালিম শাসকগিরি করেছে এদেরকে চোখের সামনে শাস্তি দিয়ে পতন করায়া দিল কে? আল্লাহ পারেনি? কত কেন পারেনি? কোথায় আমেলিন, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। স্বৈরাচারে পালাইছে দেশটা সারিয়া, ম্যাডামে পালাইছে দেশটা সারিয়া। যারার হাতে ক্ষমতা ছিল এরা পলাই গেছে গা, আর 16 বছর যাদের হাতে ক্ষমতা নাই এরা দেশও আছে। কথা কয় না, কথা কয় না। 16 বছর যাদের উপরে মিথ্যা হামলা মামলা দেওয়া হয়েছে, যাদের হাতে ক্ষমতাই ছিল না, 0 পয়েন্টে ছিল, ওই বিএনপি জামাত এখনো দেশও আছে। আর যাদের হাতে পুলিশ বাহিনী, আর্মি বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, আনসার, ডিবি, এনএসআই, সীতা, কুবরা যা আছে তার পক্ষে আসিল, হেরা হইতো নাই মাঠের মধ্যে। কথা কয় না, কথা না, ঠিকই না? আসলে ওরা নিজের হেডামে থাকে নাই, ভারতের হেডামে আসিল। কারণ মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান, আল্লাহ কয় যাদেরকে ইচ্ছে করি আমি আল্লাহ শাস্তি দিয়ে দেই। এই জন্য সুতরাং সীমানা অতিক্রম করা যায় না। আল্লাহ একটা সীমানা দিয়েছে চলার জন্য, সীমানার বাইরে গেলেই ধরবেন কে? ওই আল্লাহ আসেনি? এরপর আল্লাহ কয় শুনে নাও, যাদেরকে ইচ্ছা করে ক্ষমা করে দেব, আল্লাহ ওয়ালাদেরকে ক্ষমা করে দেব, জালিমদেরকে আমি আল্লাহ তাআলা শাস্তি দেব। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমাকারী দয়ালু। আমি আল্লাহর মতন ক্ষমাকারী দয়ালু আর কেউ থাকতে পারে? আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যত দিনে জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও, সুপথে চালাও, মাফ করে দাও। সুপথে চললে মাফ করবেন কে? এরপরে বান্দা কয় আল্লাহ আর কি আছে কম? এবার আল্লাহ তাআলা বলেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ কয় কোন বান্দা বান্দি যদি এই শব্দটা বলে, এই বাক্যটা বলে, হে আমাদের রব, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব আমাদের জন্য বানিয়েছেন। আল্লাহ গো আমরা আপনার সুবহানাল্লাহর তাসবিহ পড়ি, আলহামদুলিল্লাহর প্রশংসা করি, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দাও। আল্লাহ কই এই দোয়াগুলি পড়ার কারণে, তাসবিহগুলি পড়ার কারণে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিবেন তিনি একজনকে। এবার বান্দা কয় আল্লাহ এত কিছু, আল্লাহ কয় হ্যাঁ তো কেন? আল্লাহ কয় সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ কয় বান্দা শুন, শুধু তোমরাই যে আমার তাসবিহ পড়ো, তোমরাই যে আমার জিকির করো তা হয় না, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব গুণী তাসবিহ পড়ে কার? এই পৃথিবী ওই নীল আসমান, নদীর কলতান, সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম, ঝরনা ঝরে তোমার নামে নিত্য ভিড়া।
সাগর ঢেউয়ের মাঝে শুনি, সাগর ঢেউয়ের মাঝে শুনি, শুনি তোমার গান, শুনি তোমার গান। আল্লাহু আকবার কোন। আমার বন্ধুরা, আমার বাবারা, এই জন্য শুকর আদায় করা লাগবে একমাত্র কেবলমাত্র কার? এই পৃথিবীর জমিনটা বানিয়েছেন কে? আসমান বানিয়েছেন কে? এই জ্ঞান বুদ্ধি তো আছে, কথা কোন ঠিক কিনা? কারণ হলো মুসলমান ইমানদের এই জ্ঞান একটা এমন একটা জিনিস, জ্ঞানের দ্বারা মানুষ ধনী হয়, এমনকি জ্ঞানের দ্বারা মানুষে সফলতায় পৌঁছে, এমনকি জ্ঞানের দ্বারা আল্লাহকে চিনে, রসুলকে চিনে, জ্ঞানের দ্বারা কোরআনের এলেম অর্জন করে, হাদিসের এলেম অর্জন করে। জ্ঞান হলো এমন একটা জিনিস, জ্ঞানী হয় যারা, সুশিক্ষিত হয় তারা। যে শিক্ষা জাতির মেরুদণ্ড, কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? এ মুসলমান ইমানদারেরা, কোরআন এবং হাদিসের শিক্ষা হলো এই পৃথিবীর জাতির মেরুদণ্ড। কোরআন শিক্ষার বাহিরে কোনো শিক্ষা নাই। বলতে পারেন হুজুর স্কুল কি দা, মাদ্রাসা, স্কুল কলেজ ইউনিভার্সিটি কি? হ্যাঁ, ওইগুলোও শিক্ষা, ওইগুলো হলো জাগতিক দুনিয়ার শিক্ষা। আর যখন সে দ্বীনি ইলম শিখবে, দুনিয়াও পাবে, আখিরাতেও তাকে সম্মানের মালিক বানায়া দিবেন কে? আপনার সন্তানকে স্কুলে পড়াইতে নিষেধ দেয় না, কলেজে পড়াইতে নিষেধ দেয় না, ইউনিভার্সিটিতে পড়াতে নিষেধ দেয় না। সর্বপ্রথম পড়াইতে হবে কোরআন এবং হাদিস। হুকুম কার? জোরে জোরে হুকুম কার? সূরা আলাকার মধ্যে আল্লাহ কয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনার প্রভুর নামে, যেই প্রভু সৃষ্টি করেছে। তাহলে রব সম্পর্কে জানতে হলে ফরন লাগবে, ঠিক কিনা কোন? রব সম্পর্কে জানতে হলে পড়া লাগবে। যেই বিষয়ে আপনার পড়াশোনা নাই, ওই বিষয়ে আপনি উত্তর দিতে পারবেন না, কথা কোন ঠিক কিনা? যেই বিষয়ে আপনার জ্ঞান নাই, ওই বিষয়ে আপনি ফতুয়া দিতে পারবেন না, কথা কোন ঠিক কিনা? আন্দাজে ফতুয়া মারলে হইতো না, কথা কোন ঠিক কিনা? আন্দাজে চায়ের দোকানে বসে বসে ফতুয়া মারে, আন্দাজে এই